আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক সবাইকে। আশা করি আপনাদের রোজা ভালো যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে রোজাতে রেগুলার একটা আইটেম বানিয়ে দেখাবো। এটা আমরা সব রোজাতেই খেয়ে থাকি, এমনিও খেয়ে থাকি। তবে আমি একটু অন্যভাবে বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি চলুন আমার সাথে রান্না করে আমরা আইটেমটা আগে দেখি। সিম্পল আইটেম বলতে এটা হলো আলুর চপ। তো আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি। প্রথমে আমি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিব ভালোভাবে। একদম দেখুন আমি কিভাবে ম্যাশ করতেছি। আমার কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সরিষার তেল সাথে দিয়ে এটা আমি আবার ভালোভাবে এটা মতে নিব। কারণ একটু সফট না হলে ভালো লাগবে না। আপনারা ইচ্ছা করলে বেরেস্তাও দিতে পারেন। পেঁয়াজটা তেলে মানে একটু নরম করেও দিতে পারেন। তো আমি কাঁচা পেঁয়াজই দিলাম। তো বেশ মানে ভালোই থাকবে এবং আমি এটা স্টোরও করব কয়েকটা। তো কিভাবে স্টোর করব এটাও আপনাদের দেখিয়ে দিব। তো এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আর এই চপটা আমরা সাধারণত রোজা আসলে আমরা আলুর চপটা খাই বেশি। আর এমনি তো আমরা খেয়ে থাকি। তো আমি এখানে অর্ধেকটা ডিম দিব আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব ভাজার জন্য আরকি। একটু ডিমটা দিলে কি হয় মজা হয় আরকি সাথে। তো ব্রেড ক্রামও দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতনই। কম মানে যতটুক পরিমাণ আপনারা আলু নিবেন ঠিক ততটুক পরিমাণ ব্রেড ক্রাম্ব দিবেন। আপনারা পাউরুটিও দিতে পারেন। তো আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল আমি ব্রেড ক্রাম্বই দিলাম। কারণ এইটা গোলাটা শক্ত হওয়ার জন্য নতুবা শক্ত হবে না। বানাইতে গেলে সমস্যা হয়ে যাবে আরকি। তো এই যে দেখুন আমি এভাবে ভালো করে কষলে মেখে আর কিছু ইয়েও দিয়ে দিলাম মাংসের কিমা। তো এইজন্য আমি বলছি যে একটু অন্যভাবে বানিয়েছি। সাথে যদি একটু মাংসের কিমা আপনারা দেন তাহলে ভালো হবে আরকি। তো আমি এখন আলুর চপগুলি বানাবো। সাধারণত আমরা গোল, গোল করেই বানাই। কিন্তু আমি একটু ভিন্নভাবে বানিয়েছি সুন্দর দেখার জন্য আরকি। একটু লম্বা করে ডিম চপের মতন আমি বানিয়েছি। তো এইভাবে এই যে আমি ব্রেড ক্রাম্বে ১ম এ ডিমে ভিজালাম। তারপর ব্রেড ক্রাম্বে মানে এটা জড়িয়ে তারপরে আমি রাখবো। এই চপটা খেতে অনেক সুস্বাদু এবং ফ্রোজেন করতেও আমাদের অনেক সুবিধা আরকি। আমরা একদিন একটু বেশি বানিয়ে রাখলাম। যখন মানে খেতে মন চাইলো ৪-৫ টা আমরা বের করে ভেজে আমরা খেলাম আরকি ইয়ার সাথে। এই যে দেখুন আমি স্টোর করতেছি কয়েক পিস। তো এখানে আমি এই যে প্রায় ৮-১০ টার মতন আমি স্টোর করবো আরকি। এখানে ডিম চপও আছে, কিমা চপও আছে। তো আমি কয়েক পিস রেখেছি ভাজার জন্য আরকি। ভিতরে ডিম দিয়েও আমি করেছি, ওটা স্কিপ হয়ে গেল মনে হয়। তো অর্ধেক ডিম চপ, অর্ধেক আলুর চপ সাথে কিমা দিয়ে। আর এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি এভাবে। আর আপনারা তো আমার চ্যানেলটা বরাবরের মতন বলি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও সেটাও বলবেন। যদি আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ না হয়, সেটাও আপনারা বলবেন যে, "না আপা এভাবে করলে ভালো হবে।" আমাকে মানে পরামর্শ দিবেন আরকি। তাহলে আমি একটু খুশি হব আরকি। আর আপনারা অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই যে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নিবেন। তারপরে সন্ধ্যার দিকে আপনারা বাস ইফতারি করবেন। বেশ অনেকক্ষণ এটা মুচমুচে ভাবটা থাকবে আরকি। তো এইভাবে আপনারা ভেজে নিবেন কম তেলে। আর আমি মাংসের কিমা সবকিছু একটু কম, কম দিয়েছি যেহেতু এখন দাম বেশি। তো ভালো থাকবেন। আবার কোনো রান্না নিয়ে হাজির হবেন।